খানি খালি, শব্দহীন। এক রাতে সে একটি ক্লাবের বাইরে একজন মানুষকে ফুসলিয়ে নিয়ে আসে। তার আগের শিকারদের মতো তাকেও একই অন্ধকার ঘরে নিয়ে আসে, যেখানে সে তরলে তলিয়ে যায়। এরপর এক রোমহর্ষক দৃশ্যে দেখা যায় সেই তরলের নিচে থাকা এক শিকারীর দেহের চামড়া আলাদা হয়ে যাচ্ছে, যেন এক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে তারা। কিন্তু এরপর সে এক ব্যক্তিকে খুঁজে পায়, যার মুখ বিকৃত, সামাজিকভাবে বর্জিত এক পুরুষ। এই পুরুষকে সে দেখে কিছুটা অন্যভাবে, যেন প্রথমবারের মতো তার ভেতরে কিছু মানবিক অনুভূতির স্পন্দন দেখা যায়। সে তাকে গাড়িতে তোলে, কথাও বলে, তাকে সেই একই ঘরে নিয়ে গিয়ে থমকে দাঁড়ায়। সে দেখে লোকটি নিঃশব্দে দাঁড়িয়ে আছে, কোনো আবেগ দেখায় না, ভয়ও পায় না। প্রথমবারের মতোই সেই নারী লোকটিকে ছেড়ে দেয়, তাকে মুক্তি দেয়। এরপর তাকে জঙ্গলের মাঝে ছেড়ে দিয়ে চলে আসে। এই মুহূর্ত থেকে আমরা তার ভেতরের পরিবর্তন দেখতে শুরু করি। সে আর শিকারী নয়, বরং প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সে যেন ধীরে ধীরে নিজের অস্তিত্ব নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। যে নারীর চোখে এতদিন কিছুই ছিল না, না ভয়, না আবেগ, না সহানুভূতি, তার মধ্যেই প্রথমবারের মতো দ্বিধা দেখা যায়। বিকৃত মুখ মানুষটিকে মুক্তি দেওয়ার পর সে আর ফিরে যায় না তার কালো ঘরের অন্ধকারে। গাড়ি থেমে যায়, পথে তার যাত্রা নতুন দিকে মোড় নেয়। সে এখন একা। প্রথমবারের মতো তাকে হাঁটতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একাকী মানুষ হিসেবে। সে এক নির্জন এলাকায় চলে আসে, পাহাড়ি রাস্তায় হাঁটে, নীরবে প্রকৃতির দিকে তাকিয়ে থাকে। তার অভিব্যক্তি যেন বলে, সে বুঝতে পারছে না ঠিক কোথায় যাচ্ছে, কি করছে। হঠাৎ এক পথচারী মানুষ তাকে দেখে সাহায্য করতে এগিয়ে আসে। বরফে ঢাকা পথ, ঠান্ডা বাতাস আর নিস্তব্ধতা ভেঙে সেই মানুষ তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। তাকে প্রথমবারের মতো একটি সাধারণ বিছানায় ঘুমাতে দেখা যায়, জানালার পাশে বসে থাকা আয়নায় নিজের মুখ দেখে, এবং সাধ্য সামনে থাকা এই সব কিছু তার কাছে নতুন। এক টুকরো কেক মুখে দিয়ে চিবোতে গিয়ে সে থেমে যায়, তার মুখে অসহ্যতা, যেন সে বুঝতেই পারছে না কিভাবে খাবার খেতে হয়। তার শরীর, অভ্যাস সবকিছুই মানুষরূপী, কিন্তু অভ্যন্তরে সে এখনো ভিন্ন এক চিত্ত। পরদিন সকালে সে একই পরিবারের একজন পুরুষের সঙ্গে বেরিয়ে পড়ে। তারা একসঙ্গে হাঁটে, পাহাড়ি পথে ঘুরে বেড়ায়। সে এবার আর শিকারী নয়, যেন সে সঙ্গী। সে প্রথমবারের মতো মানুষের সংস্পর্শে মানবিক কিছু অনুভব করছে। কোনো কথা নেই, সংলাপ নেই, শুধু ভিজুয়াল ইঙ্গিত, চোখের দৃষ্টি ও